তুমি যাকে ভালোবাসছো সেই মানুষটা কি তোমার জন্যই জন্ম নিয়েছে? বা তুমি যদি কাউকে পছন্দ করো, সেই মানুষটা যদি তোমার জন্য জন্ম নেয়, উপরওয়ালা তোমার জন্যই যদি তাকে এই দুনিয়াতে পাঠায়, তাহলে সেটা তুমি এই ভিডিওর 4টি পয়েন্ট থেকে জানতে পারবে। তো মেলাও আর 100% শিওর হয়ে যাও। প্রথম পয়েন্ট, ব্লাইন্ড লাভ। একে যদি আমরা বাংলায় বলি ব্লাইন্ড লাভকে, তাহলে সেইটা হবে অন্ধ প্রেম বা অন্ধ ভালোবাসা। একে আরও ভাষাতে যদি বলি তাহলে সেইটা হবে পাগলের মতো ভালোবাসা। এটা কিন্তু বোথ সাইড থেকে হতে হবে, মানে উভয় দিক থেকে, দুজন দুজনার প্রতি। দেখো, তোমার ভালোবাসা যদি ব্লাইন্ড লাভ না হয়, তাহলে তোমরা একে অপরের জন্য জন্মাওনি, উপরওয়ালা তোমাদেরকে একে অপরের জন্য বানায়নি। তোমার হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। দেখো, তুমি একটা কথা অবশ্যই শুনেছ যে ভালোবাসা অন্ধ হয়। তো এই কথাটা এমনি বেরিয়ে আসেনি, কিন্তু এর পেছনে অনেক সায়েন্টিফিক কারণ আছে। দেখো, ব্লাইন্ড লাভ বা অন্ধ ভালোবাসা কখন হবে না, এই ভালোবাসাটা কখন হবে না, যখন তুমি ভালোবাসাতে ব্রেন ব্যবহার করবে। মানে তুমি যখন ব্রেন ব্যবহার করবে ভালোবাসাতে, তখন তুমি ভাববে, বুঝবে কি লাভ কি ক্ষতি, কোথায় যেতে হবে, কোথায় যাওয়া যাবে না, যদি আমি এই রকম করি তাহলে এই রকম হয়ে যাবে। এত কিছু ভেবে ভেবে তুমি ভালোবাসবে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? তোমার ভালোবাসা অন্ধ না। অন্ধ ভালোবাসাতে এত ব্রেন থেকে ভেবে কাজ করার কোনো জায়গা নেই। অন্ধ মানে অন্ধ, অন্ধের মতো না দেখে শুধু তার জন্য করা বা ভালোবাসার জন্য করা, একদম না দেখে তার জন্য করা এবং ভালোবাসার জন্য করা। তো তুমি কিভাবে জানবে যে তোমার ভালোবাসা অন্ধ কিনা? তুমি যে তাকে ভালোবাসো সেটা অন্ধ কিনা, সে তোমাকে অন্ধের মতো ভালোবাসে কিনা, এটা জানার জন্য তুমি শুধু দেখো, তোমরা দুজন কি একে অপরকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো? যদি তোমার লাভার্স তোমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, তাহলে এটা অন্ধ ভালোবাসা। তাকেও চোখ বন্ধ করে তুমি ভরসা করলে তুমিও অন্ধ ভালোবাসছো তাকে। আর এই দুই সাইড থেকেই, তোমাদের দুই সাইড থেকেই যদি এরকম ভালোবাসা হয়, তাহলে শিওর হয়ে যাও উপরওয়ালা তোমাদের দুজনকে একে অপরের জন্য বানিয়েছে। দ্বিতীয় পয়েন্ট, ভালোবাসার ডিমান্ড বেড়ে যাওয়া। এটা যদি উল্টা করে বলি তাহলে হলো ভালোবাসার ডিমান্ড কখনোই কম না হওয়া। অন্যান্য ডিমান্ড না, কিন্তু শুধু ভালোবাসার ডিমান্ড বাড়তে থাকবে। যেমন ধরো, সে যদি কল তোমাকে কম করে বা তোমার মোবাইলে যদি কল কম আসে তার, তাহলে প্রবলেম হবে। তুমি যখন তোমার পার্টনারকে দেখতে পাও না, তখন প্রবলেম তোমার হতে থাকবে। মানে ভালোবাসার ডিমান্ড বা দাবি বাড়তেই থাকবে, কম হবে না। এটা মাথায় রাখবে, দুজনের মধ্যেই কিন্তু হতে হবে। যখনই তোমার পার্টনার কল কম করবে, কল করবে না, তখনই তোমার খুব সমস্যা হবে। তখন যদি তুমি বলো তাকে কল কেন করছো না, নানান প্রশ্ন তাকে করছো, তার মানে হলো ভালোবাসা বাড়ছে। তাই তুমি মেলাও তোমার রিলেশনশিপে তোমাদের দুজনের মধ্যে কি এরকম হচ্ছে, তাহলে শিওর হয়ে যাও সে তোমার জন্য জন্মেছে, তুমিও তার জন্য জন্মেছ। উপরওয়ালা তোমাদেরকে একে অপরের জন্য পাঠিয়েছে এই ভূমিতে। তৃতীয় পয়েন্ট, বডি টেম্পারেচার বেড়ে যাবে। যেই মানুষটাই সত্যি ভালোবাসবে সেই এই পয়েন্টটা বুঝবে বা অনুভব করবে। বাকি এই জগতের কেউই এইটাকে বুঝতে পারবে না। তুমি যদি খুবই ডিপভাবে, খুবই গভীরভাবে তার সাথে কানেক্টেড হবে, তাহলেই তুমি এটা ফিল করতে পারবে। তাছাড়া অন্যান্য কেউই এটা অনুভব করতে পারবে না। তোমাদের দুজনের মধ্যেই কিন্তু এটা হতে হবে, তোমাদের দুজনের মধ্যেই হবে। দেখো, হতে পারে তুমি তাকে সত্যি ভালোবাসছো, তুমি ডিপলি কানেক্টেডও আছো তার সাথে, এই ঘটনা তোমার সাথেও হচ্ছে কিন্তু কখনো তুমি ধ্যান দাওনি, এই জন্য তুমি কখনো এটা অনুভব করতে পারোনি। দেখো, যখন তোমার লাভার্স কোনো ব্যাড সিচুয়েশনে থাকবে, কোনো সমস্যাতে পড়বে, তো তখন তোমার বডির টেম্পারেচার বেড়ে যাবে, শরীর মাথা সবই গরম হয়ে যাবে। দেখো, সবই উপরওয়ালার খেল, এইভাবে আমাদের সৃষ্টি। তোমার পার্টনারের বডি থেকে একটা ইলেকট্রোম্যাগনো বলে এক ধরনের শক্তি নিষ্কাশিত হয় যখন সে বিপদে থাকে।
তখন সেই শক্তি তোমার গায়ে হিট করে, আঘাত করে। তোমার ইলেকট্রোম্যাগনোকে, তোমার দেহেও তো আছে সেটাতে হিট করে। তখনই তোমার দেহের টেম্পারেচার বেড়ে যাবে। তাই মেলাও। কখনো কি তুমি এটা অনুভব করেছো, সে কাঁদছে আর তোমার বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে? যদি দেখো তোমাদের দুজনার ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে শিওর হয়ে যাও উপরওয়ালা তোমাদের দুজনকে একে অপরের জন্য বানিয়েছে। আর তোমার পার্টনারের সাথে এটা হচ্ছে কি হচ্ছে না, তুমি এই টপিক নিয়ে তার সাথে কথা বলো, অবশ্যই জানতে পেরে যাবে। আর যদি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। 4 নাম্বার পয়েন্ট, সমানতা বা ইকুয়ালিটি। যদি তোমরা দুইজন একে অপরের জন্যই জন্মাও, তাহলে তোমাদের মধ্যে সমানতা থাকবে, ইকুয়ালিটি থাকবে। মানে সেও তোমাকে সমান মর্যাদা দেবে, তুমিও তাকে তাই দেবে। দুইজনের তরফ থেকেই একে অপরকে সমান অধিকার দিয়েছো, সমান মর্যাদা রাখো, সম্মান রাখো, কোনো কমতি নেই। তোমাদের মধ্যে এই যে সমান মর্যাদা দেওয়ার স্পেশাল গুণ, এটাই উপরওয়ালা সৃষ্টি করে দিয়েছে। তাই কোনো ভেদাভেদ, কোনো বাধা তোমাদের মধ্যে, তোমাদের মনের মধ্যে, দেহের মধ্যে গড়ে ওঠে না। তাই মেলাও আর দেখে নাও এটা কি হচ্ছে তোমার রিলেশনে। বোথ সাইড একে অপরের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই, দুজন একে অপরকে খুবই মানো, কোনো ভেদাভেদ নেই। তাহলে 100% গ্যারান্টি সে শুধু তোমার জন্য জন্মেছে। তো খুবই পাওয়ারফুল পয়েন্ট, সবগুলো মেলাও। আর এই রকমই ভিডিও যদি চাও তাহলে কমেন্টে জানাও। দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো শিওর হয়ে যাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল। বাই।